আমার চেয়ে 7 ইঞ্চি লম্বা, দাড়িগুলি সব সাদা হয়ে গেছে। 12.5 বছর জেলে পচিয়েছে। অপরাধ কি? অভিযুক্ত কিসের? অক্ষয়ধায় মন্দিরে মুফতি আব্দুল কাইয়ুম গিয়ে বোম মেরেছিলেন, তাই 16 জন মারা গেছিল। সে অপরাধে তার ফাঁসি। হায়রে, আমাদের যে আলেম ওলামারা একটা পকেটে দিয়াশলাই রাখতে জানলো না। বিড়ি রাখলে পরে মুসল্লিরা নামাজ পড়বেন, আমার বিশ্বাস। ইমামদের পকেটে বিড়ি পেলে নামাজ পড়বেন? সকেট পেলে নামাজ পড়বেন? কোন ইমাম যদি বলে আমার বাড়িটা হচ্ছে পাথরাদা, একটু দূরে যেতে হয়, কাজে একখান বন্ধু পিস্তল থাক, নাই তো কামার সালাতে বানানোর, মেনে নিবেন যে একটা সকেট থাক? আমার যে জাতি ইমামদের কাছে একটা সকেট পেলে নামাজ পড়ে না, তার নামে ইলজাম দেওয়া হলো, অভিযোগ দেওয়া হলো যক্ষাইদায় মন্দিরে বম ফেলেছে মুফতি আব্দুল কাইয়ুম। হাইকোর্টে ফাঁসির অর্ডার। তার মা বাপ, স্ত্রী আর কলিজার টুকরা সন্তান দেখতে গেছে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বললেন, আব্বা বিনীতি নিরোধ করছে, 8 টাকা পয়সা ফেরাতে হবে না, নষ্ট করতে হবে না, আমার ফাঁসি হয়ে যাক, আমি নিরপরাধ। ভারতের মাটিতে একটা মৌলবীর রক্তে রঞ্জিত হোক, যে নিরপরাধ, বাকি আলেমেরা বেঁচে যাবে। কাজে 8 টাকা পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে যায়েন না। আপনার এই বৌমা আর আপনার এই পোতা পুতনিকে নিয়ে ভালো থাকবেন, দোয়া করবেন। কিন্তু কোনো বাপ চায় না যে ছেলের ফাঁসি দেখি, কোনো মা চায় না। বাপ মা যোগাযোগ করলেন মুফতি হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, যিনি দারুল দেওবন্দের প্রধান শিক্ষক, মুহাদ্দিস, নবী বংশের সন্তান। তিনি অ্যাডভোকেট লাগালেন। সুপ্রিম কোর্টের বিচারপতি অমুসলিম 6 মাসের মধ্যে রায় দিলেন। কাগজপত্র, সাক্ষ্য সবুত সব কিছু দেখে সিদ্ধান্ত নিলাম, যৌথ বেঞ্চে ঘোষণা করলাম যে মুফতি আব্দুল কাইয়ুম নিরপরাধ। আর ফাঁসি তো দূরের কথা, 1 দিনের জন্য জেল পর্যন্ত হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে ভারতের আলেম ওলামা। কারণ যখনই আমাদের জাতির ইমান চুরির জন্য, আমল চুরির জন্য, কোরআন হাদিসের বিরুদ্ধে, মাদ্রাসা মাক্তবের বিরুদ্ধে, খানকা তাবলীগ জমিয়তের বিরুদ্ধে কথা তুলেছে, কখনো মোদিজি, কখনো যোগীজি, কখনো দিলীপ ঘোষ, কখনো শুভেন্দু অধিকারী ন্যাংটার মতন করে বকে যাচ্ছে, আমরা পিছপা হয় নাই। আমরা মনে করেছি আমার কম মুক্তাদি, এরা পরে যাবে। জেলে যদি যেতে হয় অন্যায় প্রতিবাদ করে, তো উলামা সমাজ আমরাই আগে যাব ইনশাআল্লাহ। কাজেই আমাদের ভারতের মাটিতে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত আমরা কওমের পাশে ছিলাম, আমাদের বুজুর্গেরা আছি এবং মরতে দম তক থাকবো। আমরা সকলে বলি ইনশাআল্লাহ, দোয়া দিবেন। কিন্তু বাংলাদেশে 2014 সালে 14 ডিসেম্বর মায়ানমার থেকে ভর্তি করে একটা জলযান নৌকা, 248 জন, 247 জন ছিল। অনেক বুড়ো মানুষ, অনেক জওয়ান, অনেক মা কলিজা কোলে বাচ্চা নিয়ে বাংলাদেশের বিডিআরের কাছে আর্তনাদ করলো, একটু আমাদেরকে আশ্রয় দেন, একটু ডাঙায় উঠতে দেন। মায়ানমারে আমাদের জান বাঁচবে না, হত্যা করবে, কচুকাটা করছে, আমাদেরকে একটু সুযোগ দেন। আর্তনাদ করলো। কিন্তু বাংলাদেশের হাসিনার পিডিআর এক বন্দুক টান করে বলল, কেউ যদি আমাদের বর্ডারে পা দিয়েছ, গুলি দিয়ে ঝাঁঝরা করে দেব। আমি আমাদের দেশের পত্রিকায় পড়েছি 2014 সালের 14 ডিসেম্বর তাদেরকে উঠতে না দেওয়া হলে ওই জলযানটা 1 দিন 2 দিন 3 দিন ঘূর্ণ পাকা আবর্তিত হয়ে শেষ পর্যন্ত সমস্ত 247 জন বাচ্চা বাচ্চি, মা বাপ, দাদু দাদি সবাইকে নিয়ে সলিল সমাধি হলো, সকলেই মারা গেলে। বাংলাদেশের উলামাদের কাছে জানতে চাই, তোমরা বক্তা সম্রাট, ঐতিহাসিক বক্তা, আন্তর্জাতিক বক্তা, তোমরা 2 লক্ষ টাকার ফিজিক করা বক্তা, রাস্তায় নামলে না কেন? 50 লক্ষ আলেম ওলামা রাস্তায় নামতে কেন জায়গা দেওয়া হবে না? জবাব চাই। 247 লক্ষকে আমরাই জায়গা দেব। আল্লাহ রাসূলের সাহাবারা পেরেছিলেন, 2টো খেজুর গাছ থাকলে একটা তোমরা নাও, দোকান কামরা থাকলে একটা নাও। আজ 7 লক্ষ মায়ানমারের মুসলমানেরা আছে, তার কাঁটা দিয়ে ঘিরে রেখেছে। আমাদের হুজুরেরা, মুরব্বীরা বাংলাদেশ গেছেন, হসপিটালে গেছেন,
500 শিশু এমন পাওয়া গেছে জীবনে যারা বলতে পারবে না বাড়ি কোথায়, মায়ের নাম কি, বাপের নাম কি। এত ছোট বাচ্চা, কারো একটা আঙুল কাটা, কারো দুটো আঙুল কাটা, কারো 10টা 20টা আঙুল পর্যন্ত কাটা। মৌলানা হাকিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহু বলছিলেন, চোখে পানি আসছিল শুনে যে একটা বাচ্চা দেখলাম 3 বছর বয়স হবে, মাত্র 3 বছর। কি অপরাধ করেছিল বদ্ধ, তোমাদের কি অপরাধ করেছিল? 3 বছরের শিশুটি যার 10টা আঙুলকে কেটেছে আর নাকটা পর্যন্ত ব্লেড দিয়ে কেটে চেঁচে সমান করে দিয়েছে। কি অপরাধ করেছিল? আজ হাসিনা তাদেরকে তার কাটা দিয়ে ঘিরেছে যে তোমাদের লোকেরা চলে আসলে ভারতের নাগরিক বেড়ে যাবে। আমার বিশ্বাস ওই 7 লক্ষ আলেম, 7 লক্ষ মায়ানমারের লোক কটাকে, মৌলবীরাই তো যথেষ্ট ছিল, আমি বলে বেড়াচ্ছি। ওদের যদি আমাদের দেশ সরকার অনুমতি দেয় আর তারা যদি খালি মুর্শিদাবাদে আসে, আমি মনে করি ভারতের মাটিতে 115টা ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট রয়েছে, এমাং দেম তার মধ্যে মুর্শিদাবাদ। আমরা মুর্শিদাবাদের আলেম ওলামা আমাদের জনগণের সাথ নিয়ে ওই 7 লক্ষ মুসলমানের থাকার ব্যবস্থা করতে পারবো, যদি আমাদের দেশ অনুমতি দিত। পারবো না? পারবো না বলুন আপনারা? আর পেরেছে। আমাদের ওলামারা মেহনত করে। ভারতবর্ষের আইন আছে, রাষ্ট্র মানে জাতিপুঞ্জের দূতাবাস রয়েছে। আজ আমাদের দেশের সরকার অফিস করেছে। প্রতিবেশী নেবারহুড কান্ট্রি থেকে কেউ নিপীড়িত হয়ে, অত্যাচারিত, মাজলুম হয়ে যদি আসে, তারাকে ওখানে নিয়ে চলো। আমরা ওখানে পৌঁছে দিয়েছি অনেককে। আমাদের দিল্লি জমিয়ত তাদের কাছে জাতিপুঞ্জের অফিসে এবং ভারত সরকারের অফিসে নিয়ে একটা ওয়ার্ক পারমিট, একটা আইডেন্টি কার্ড দিয়েছে। তোমরা এই দেশের নাগরিক হতে পারবে না, কিন্তু তোমাদের দেশে যতদিন নিরাপত্তা না আসবে, জান এবং মালের ইজ্জতের, ততদিন আমাদের দেশে থাকো, খাও, ইনকাম করো, কোনো অসুবিধা নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের আলেম ওলামারা পারলো, আর ওখানে পারবে না মানে? যে এই দেশের আলেম ওলামারা কোরবানি দিবে না, আমাদের দেশের আলেম ওলামারা ইংরেজদের বিরুদ্ধে কোরবানি দিয়েছিলেন বলি 77 বছরে আমাদের নবীর সুন্নত মানার সুযোগ হয়েছে। তাই আমি শুরুতে বলেছি যে হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, ওই জায়গায় রেখে গেছি বক্তব্য। আর দ্বিতীয়টাতে বলছি 77 বছর থেকে আমাদের সুন্নত মানার সুযোগ ছিল, আমরা মানিনি, যার জন্য মোদিজি এখন আমাদের ঘাড়ে পা চেপে বসেছে যে তোমাদের আর আগামী দিনে সুন্নত মানতে সুযোগ দিব কিনা ঠিক নাই। তাই আপনাদের একটু সচেতনতা চাইছি যে এখনো আমাদের যাদের সুযোগ আছে আসুন। শিখ কত আছে আমাদের দেশে? অনলি 1,90,00,000, 1,90,00,000 শিখ। কারো হিম্মত নাই শিখের পাগড়ি নিয়ে কিছু বলার, শিখের দাড়ি নিয়ে কিছু বলার, শিখের কৃপান নিয়ে কিছু বলার কারো ক্ষমতা নেই। কারণ শিখেরা তারা ওই দাড়ি রেখে ওই পাগড়ি পরে প্রধানমন্ত্রী হয়েছেন, শিখেরা রাষ্ট্রপতি হয়েছেন, শিখেরা সেনা প্রধান হয়েছেন, শিখেরা 3 বাহিনীর সেনা প্রধান হয়েছেন, তারা সব হয়েছে। আর মুসলমান একটার পর একটা ছেড়ে গেছে। মুসলমান নিজেকে মুসলমান হিসাবে দাঁড় করায়নি, তার জন্য আমাদের দুর্গতি। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, যারা আমাদের দেশে এক আইন প্রয়োগ করতে চাই, তার আগে আসুন আমরা আমাদের নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করব। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। কই বলি ভাই জোরে ইনশাআল্লাহ। প্যারা হাজির বুজুর্গ দোস্ত আজিজ, শুরুতেই আমার ভিতর মোটামুটি শুকিয়ে গেছে, বুঝলেন? শুকায়নি, সব ভিজে গেছে, বুঝলেন? সোয়েটার নাই, গেঞ্জি আছে। আসলে আসতে বলবো মনে করি, আর গরুর গোস্ত খেতে চেনে, কিন্তু আসার সময় ছেলেনো দুখান খান, খাইতে যে দুখান আরো দুখান টেনে নিল, বলা যায় না কবে বন্ধ করে দিবে পশ্চিমবঙ্গে, ঠিক নেই, তো দুখান খাই বস। এখন গরম। প্যারা হাজির বুজুর্গ দোস্ত আজিজ, আপনাদের কাছে আমার এই মর্মে বলার বিনীত নিবেদন যে আসুন, ভারতে কোটি কোটি হিন্দু ভাইরা রয়েছেন যারা শান্তিপ্রিয়, সম্প্রীতি মনা, একে একাত্ম হয়ে চলা। আমরা চায়ের দোকানে আজও চা খেতে উঠলে হিন্দুর চা দোকান না মুসলিমের চা দোকান মনে করি না। আজই বহরমপুরে একটা দোকান থেকে খেয়ে বের হতে হলো, তো দোকানটা মুসলিমের আমি জানি, কিন্তু পাশের একজন বলছে হুজুর আপনি এখানে খেলেন? হ্যাঁ।
তো হিন্দুর দোকান যেহেতু আমি তো চাটা খেলাম, কি হবে তাতে? তো বলছে আমি তো জানি এটা মুসলিমেরই দোকান ছিল। তো বলছে না, ওটা ভাড়া দিয়েছে, ও আর ব্যবসা করতে পারে না। তো আমরা মৌলবীরা পর্যন্ত ওইসব খেয়াল করি না। আমাদের শিক্ষক হিন্দু, আমি যে স্কুলের টিচার শিক্ষক, সেই স্কুলে ৭৮ জন শিক্ষক শিক্ষাকর্মী, ২০ জন বাদ দিলে ৫৮ জন থাকে অমুসলিম। আমি তাদের হেডমাস্টার এবং ৩,০০০-এর উপরে স্টুডেন্ট। ওখানে তো এরকম মনে হয় না। খালি এই জায়গাটা মনে করাবো যে একটা কবিতা বাংলায় পড়েছি, কবিতাটা মন দিয়ে শুনবেন।